সেই সময় টাইটানিকের গল্প ছিল, আর 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে নতুন গল্প আছে না নাই? যারা বলেছিল আমরা 2024 সাল পর্যন্ত না, আমরা 2041 সাল পর্যন্ত আছি, তারপরে চিন্তা করব কি হবে। সেই টাইটানিককে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই একই আল্লাহ 2024-এর 5ই আগস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে সেই অহংকারীদেরকে আল্লাহ তাআলা শুধু পতন করায় নাই, আমাদের লোকেরা তাদের পদত্যাগ চেয়েছিল, আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করে শাস্তি দিয়েছেন। আমাদের মাঝমুয়াজ যদি আবু জেহেলকে হত্যা করার মতো ইতিহাস তৈরি করতে পারে, আমার সূর্যমণি ইউনিয়নের তরুণ যুবকেরা তোমরাও আগামী দিনের আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদদেরকে মোকাবেলা করে একটা আদর্শ উন্নত বাংলাদেশ করার জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এতদিন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য শুনেছেন। আজকে আপনাদের মাসুদ ভাইয়ের ওয়াজ শোনাবো। তিনি সূর্যমণি যুব উন্নয়নের উদ্যোগে বিশাল তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থান নুরাইনপুর কলেজ মাঠ। তো দর্শক, সেখানে তিনি প্রধান বক্তার আগে তিনি অসাধারণ একটা ওয়াজ করেছেন। তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ওয়াজের বক্তব্যটা শুনে আসি। নুরাইনপুরের বিভিন্ন মসজিদের সম্মানিত ওলামা ইকরাম, ইমাম, খতিব বৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, এবং যে যুব সমাজের আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমার প্রাণের অধিক, আমার ভালোবাসার, আমার আদরের, আমার স্নেহের, আমার যত্নের এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার অন্যতম কারিগর, 2024-এর 5ই আগস্টের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নায়ক যারা, আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় তরুণ এবং যুবকেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পথচারী ভাই বোনেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আবার আরেকবার সওয়াবের নিয়তে সালাম জানাচ্ছি আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে, হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের সেই মায়ের জন্য, আমাদের সেই বাবার জন্য, আমাদের সেই ভাইয়ের জন্য, নানার জন্য, দাদার জন্য, দাদির জন্য, চাচির জন্য, চাচার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কবুল করুন। যারা ইতিমধ্যে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন, অন্তর থেকে বলুন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে আল্লাহর ওয়াস্তে সামনে পবিত্র রমাদান, আল্লাহর কাছে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ, গত বছরে রমাদান অনেকে পেয়েছেন, ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মেহেরবানি করে শাওয়াল এর চাঁদ যেহেতু আপনাদেরকে দেখিয়েছেন, আল্লাহ দয়া করে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের মাইকের আওয়াজ, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার ব্যবসায়ী, আমার শ্রমজীবী, আমার কর্মচারী, কর্মকর্তা, যারা যেখান থেকে শুনছেন, মেহেরবানি করে রমাদানের 30টা রোজা আমাদের কাছ থেকে না নিয়ে আপনি আমাদেরকে পৃথিবী থেকে কাউকে তুলে নিয়ে রমাদানের বরকত আমাদেরকে নসিব করুন। শাহরু রমাদান, এই মাসের কোনো মর্যাদা নাই। উনজিলা ফিহিল কোরআন, আল্লাহু আকবার। শাহরু শাওয়াল, কোনো মর্যাদা নাই, মাসের কোনো মর্যাদা নাই। উনজিলা ফিহিল কোরআন, মর্যাদা কেন? মর্যাদা কেন? রাত বেশি হয়ে গেছে? কষ্ট হচ্ছে? উনজিলা ফিহিল কোরআন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, পর্দার আড়ালের মায়েরা, চাচিরা, আমার খালারা, একটা মাসের সাথে যদি কোরআনের সম্পর্কের কারণে
আল্লাহ তাআলা সেই মাসের মর্যাদা বাড়িয়ে দিতে পারেন। এটার জন্য কোনো গবেষণা লাগবে? এটার জন্য আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস করা লাগবে? সেই কোরআনের সাথে যদি আমি অধম শফিকুল ইসলাম মাসুদের সম্পর্ক থাকে, আমার মর্যাদা কমবে না বাড়বে? সেই কোরআনের সাথে যদি বাউফলের সম্পর্ক থাকে, বাউফলের মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি সূর্যমণির সম্পর্ক থাকে, সূর্যমণির মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্পর্ক থাকে, বাংলাদেশের সম্পর্ক মর্যাদা বাড়বে না কমবে? এটার জন্য কি গবেষণা দরকার? এটার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর কত ওয়াজ মাহফিল দরকার? মাসের সাথে কোরআনের সম্পর্কের কারণে মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আর সেই কোরআনের সাথে আমার দেশের সম্পর্ক থাকবে না থাকবে না? অর্থনীতির সম্পর্ক থাকবে না থাকবে না? সংস্কৃতির সম্পর্ক থাকবে না থাকবে না? শুধু রাজনীতির সম্পর্ক থাকবে না? না থাকবে না? থাকবে না? থাকবে না? তাহলে আমাকে উঠাই দেন, কারণ আপনারা তো সবাই এক পক্ষ, আমি তো আলাদা হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই, বরং এই কোরআন কষ্ট দেওয়ার জন্য এসেছে না কষ্ট থেকে বাঁচানোর জন্য এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, হুদা কোরআনের আরেক নাম, কোরআনের আরেক নাম হুদা। ফামান তাবিআ, যদি এটাকে ফলো করো, যদি এটাকে অনুসরণ করো, যদি এটাকে মানতে পারো, এটাকে যদি মেনে চলতে পারো, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না, তাহলে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই কি থাকবে না? এখন কষ্ট আছে না নাই? আর কোরআন মানলে ফালা ইয়াদিল্লু, বিভ্রান্ত হবে না। কি সংস্কার করবেন আপনারা? কত সংস্কার করবেন? 19 দফা, 30 দফা, 32 দফা, 31 দফা, 1000, 1 লক্ষ, 1 কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন ডলার, শত কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন সংস্কারও যদি আপনি করেন, আর সেই সংস্কারের সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, আল্লাহ বলে দিলেন ফামান তাবিআ হুদায়া, এটাকে অনুসরণ করলে না, ফালা ইয়াদিল্লু, তাহলে তুমি বিভ্রান্ত হবে, ওয়ালা ইয়াশকা, তোমার কষ্ট কোনোদিন দূর হবে না। তাহলে সংস্কার হবে মানুষের মতে না কোরআনের মতে? সোনার মদিনা হয়েছিল মানুষের মতে, সোনার বাংলা হবে মানুষের মতে। সব না বলেন কেন ভাই? আপনারা কি নানার দেশের লোক? আমার এক শিক্ষক ছিলেন, বলছে যে মাসুদ, আমরা হলাম নানার দেশের লোক। আমি বললাম কেন? সব কিছুতে না। কথা শেষ, ওই যে না ঠিকই বলেছেন। তো ঠিকই বলেছেন, তাহলে না বললেন কেন? বলি না আমরা যে না ঠিকই বলেছেন, আসলে শুরু করছে কি দিয়ে? না দিয়ে। তা ঠিকই যদি বলছে তাহলে না বললেন কেন? তার মানে আমরা কোন দেশের লোক? কোন দেশের? নানার দেশে, যেখানে কয়টা না আছে? 2টা না আছে। সোনার মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে হয়েছিল। কার মতে? কার মতে? কি দিয়ে হয়েছিল? সেই কোরআন আমাদের কাছে এখন আর নাই। নাই তো? আছে। তাহলে সোনার বাংলা হবে না? হবে না? কোরআন দিয়ে হবে না? আরে নুরানপুরবাসী, আমার শ্রদ্ধাভাজন সূর্যমণি ইউনিয়নবাসী, এটার জন্য কোনো মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে হবে না। যদি মাদ্রাসায় হাঁটতে পারেন সৌভাগ্য, যদি হাঁটতে না পারেন কোনো অসুবিধা নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতির জন্য, সমাজনীতির জন্য, শান্তি আনয়নের জন্য, জুলুম বন্ধ করার জন্য, হত্যা, খুন, রাহাজানি, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করার জন্য এই কোরআন আসার আগে তিনি তার মত দিয়ে, তিনি তার চিন্তা দিয়ে, তিনি তার দর্শন দিয়ে, তিনি তার বুদ্ধি দিয়ে, তিনি তার মেধা দিয়ে, তিনি তার জ্ঞান দিয়ে 5 দফা কর্মসূচি নিয়ে একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন
করেন নাই? কি নাম? হিলফুল। শান্তি এসেছিল? দুশ্চিন্তায় পড়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করা যায়? 1 দফা দিলাম, 2 দফা দিলাম, 3 দফা দিলাম, 4 দফা দিলাম, 5 দফা দিলাম, দফার পর দফা দিলাম। শান্তির কাছাকাছি তো পৌঁছা গেল না। কিছু বন্ধ হয়েছে, কিছুটা মানুষের মধ্যে ভালোবাসা এসেছে, কিন্তু পরিপূর্ণভাবে শান্তি যেহেতু আসলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চিন্তায় পড়ে গেলেন, এবার ধ্যানে চলে গেলেন, এবার গুহায় প্রবেশ করে গেলেন। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি যদি স্রষ্টার জন্য পক্ষ থেকে কোনো কিছু না পাঠান, যতক্ষণ পর্যন্ত স্রষ্টার পক্ষ থেকে কিছু না আসে ততক্ষণ পর্যন্ত সৃষ্টি শান্তি পেতে। আমার ভাইরা, এখন একটা পানির বোতল যখন দেওয়া হয়, একটা দিয়াশলাই, একটা ম্যাচ লাইট দেওয়া হলে ওটার সাথে একটা ক্যাটালগ, একটা গাইডলাইন আছে না নাই? আছে না নাই? ম্যাচ লাইটের দাম কত? 10 টাকা। আপনার দাম তার চেয়ে কম না? কম। তা আপনার জন্য কোনো ক্যাটালগ নাই? আরে ভাই, কোনো ক্যাটালগ নাই আপনার জন্য? ওই ক্যাটালগের নাম কি? ওই ক্যাটালগের নাম কি? ক্যাটালগ একটা পাইছেন, মোবাইল কিনছেন, মোবাইলের সময় বলে দেওয়া হলো এই ক্যাটালগ যদি মেনে চলেন তাহলে মোবাইল ঠিক মতো চলবে, আর ক্যাটালগ যদি না মানেন, নিজের মতো যদি চালান, তাহলে কিন্তু মোবাইল নষ্ট হইলে আমার দায় নাই। বলে না? বলে না? বলে। আপনি মানলেন না, আপনি নিজের মতো চালাইলেন, নষ্ট হয়েছে, রাস্তায় একজনের কাছে দিলেন, সে পুরোটা সেট চেঞ্জ করে ফেলে। পরে দেখেন যে মোবাইল আপনি কাজ করে না, দোকানে চলে গেলেন, মূল দোকানে, শোরুমে চলে গেলেন। শোরুমে যাওয়ার পর সে বলছে যে ভাই আপনি তো এখন আসল জায়গায় আছেন, মাঝখানে কই গেছিলেন? বলে না? বলে না? মাঝখানে যে কই গেছিলেন ওই আসল লোক বুঝতে পারে না? পারে না? আমরাও মাঝে মাঝে মাঝখানে ডাইনে বামে চলে যাই না? যাই না? যখন ধরা খাইয়ে যায় তখন কার কাছে যাই? কিন্তু মুক্তির পথ আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াতের এই কাজ করতে করতে, দাওয়াতের এই পথ বলতে বলতে, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান, আল্লাহর দেওয়া শাসনের কথা বলতে বলতে মানুষকে এক পর্যায়ে তিনি সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, মাছের পেটে ঢুকে গেলেন। রাত্রের অন্ধকার। কয়টা অন্ধকার? কয়টা বলেন? হাত জাগান, আঙ্গুল তোলেন। কয়টা অন্ধকার? ওইটা রাত ছিল না দিন ছিল? পানির নিচে অন্ধকার না আলো থাকে? পেটের, মাছের পেটে আলো থাকে না অন্ধকার থাকে? কয়টা অন্ধকার? হাত নামান। 3টা অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন। বাঁচার উপায় ছিল? লা ইলাহা। ভালো করে বুঝেন, 3টা শর্ত দেওয়া হয়েছে। প্রথমে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো আইন নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিধান চলতে পারে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3টা অন্ধকার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন কে? আমাদেরকে আজ বাংলাদেশের এই যে নতুন সমস্যার মধ্যে আমরা পড়েছি, সংস্কারের যে সুন্দর একটা বাংলাদেশ এখন পড়েছে, এই বাংলাদেশকে আলোর দিকে নিয়ে যেতে পারে কে? কে? অন্তর থেকে একবার হৃদয়ের সব আবেগ ভালোবাসা উজাড় করে ওই আল্লাহর দরবারে নাম নিয়ে বলেন আরশে আজিমের কাছে পৌঁছে দেন, সে কে? ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। পথভ্রান্ত হবে না, তোমার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। কেন কারণ থাকবে না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত হলো, নির্যাতন করা হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, পা রক্তাক্ত করা হলো, তায়েফের ময়দানে অজ্ঞান করে ফেলা হলো, কোনো কিছু দিয়ে তাকে থামিয়ে দেওয়া গেল না। এবার তাকে সিদ্ধান্ত হলো মেরে ফেলার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জ্বালিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুবহানাল্লাহ। কুল লা ইউসিবানা, কিসের ভয় দেখাও? কুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তাদেরকে, আপনারা মেরেছে যাদেরকে, আপনার পায়ে রশি লাগিয়ে যারা টেনে আপনাকে রক্তাক্ত করেছে, আপনার মাথার খুলি যারা ফাটিয়ে দিয়েছে,
আপনার পা রক্তে জুতা মোবারক যারা আটকিয়ে দিয়েছে, আপনার দান্দাল মোবারক যারা শহীদ করেছে, এবার যারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে, আপনি তাদেরকে উচ্চকণ্ঠে জানিয়ে দিন, কুল লাইয়ুসিবানা। কার কথা? লাইয়ুসিবানা, কোনো কিছু পৌঁছতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা আল্লাহর পক্ষ থেকে কি করা আছে, কি করা আছে, আল্লাহর পক্ষ থেকে যা বরাদ্দ করা আছে তার বাইরে কিছুই হবে না। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমার পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যদি এক জায়গায় হয়, আল্লাহ না চাইলে এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আর গোটা পৃথিবীর সমস্ত কল্যাণের মধ্যে 1 ইঞ্চি যদি আমার জন্য বরাদ্দ হয়, গোটা পৃথিবী যদি আমার শত্রু হয়ে যায়, ওখান থেকে আল্লাহ না চাইলে কেউ আমাকে বঞ্চিত করতে। চ্যালেঞ্জ করে টাইটানিক জাহাজ তারা নির্মাণ করেছিল। কি জাহাজ করছিল না, করে নাই? জাহাজ তৈরি করে তারা ঘোষণা দিয়েছিল, আওয়ার অনারেবল প্যাসেঞ্জার, যাত্রী এরকম সব যাত্রী বোঝাই করা কয়েক হাজার যাত্রী এসে বলল গর্ব করে, অহংকার করে। সেই সময় টাইটানিকের গল্প ছিল, আর 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে নতুন গল্প আছে না নাই? যারা বলেছিল আমরা 2024 সাল পর্যন্ত না, আমরা 2041 সাল পর্যন্ত আছি, তারপরে চিন্তা করব কি হবে। সেই টাইটানিককে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই একই আল্লাহ 2024-এর 5ই আগস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে সেই অহংকারীদেরকে আল্লাহ তাআলা শুধু পতন করায় নাই, আমাদের লোকেরা তাদের পদত্যাগ চেয়েছিল, আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করে শাস্তি দিয়েছেন। সেই গর্ব অহংকার যদি শফিকুল ইসলাম মাসুদ করে, তার জন্য সেই শাস্তি হবে না। সেই গর্ব অহংকার যদি আলহাজ গনি সাহেব করে, ওনার কোনো সমস্যা হবে না, কারণ উনি তো আলহাজ গনি। সেই গর্ব অহংকার যদি মাওলানা ইসহাক সাহেবের মধ্যে থাকে, ওনার তো কোনো সমস্যা হবে না। টাইটানিকের পাইলট এসে বললেন, আওয়ার অনারেবল প্যাসেঞ্জার, ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউটলি মিনিয়ার স্টেট। এটা টাইটানিক, এটা কি? এটা একটা ছোট্ট রাষ্ট্র। সো ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, ডোন্ট ডিস্ট্রয় ইট, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। এই কথা বলা শেষ হয় নাই, ডোন্ট ডিস্ট্রয় ইট, এটাকে কেউ, শুধু এই কথা বলা বাকি। আজ নুরানপুরের বাজারে যদি কেউ এসে বলে আমরা নতুন করে এসেছি, আমাদের কেউ হারাতে পারবে না, পারবে না বলা শেষ, ওখান থেকে তার পতন শুরু করে দিতে পারেন কে? ও বলা শেষ করতে পারলো না। It's not only Titanic, it's absolutely mini state. So don't destroy it. এটাকে কেউ ধ্বংস করতে পারবে না, এটা বলা শেষ হইল না। এর মধ্যে সিকিউরিটি এসে বলছে যে বক্তৃতা চেঞ্জ, ভাষণ চেঞ্জ করেন, ডিক্লারেশন চেঞ্জ করেন, নির্দেশনা চেঞ্জ করেন। Our honorable passenger, our sorrowful news, আমাদের জন্য দুঃসংবাদ আছে। Within 15 minutes a destroyer of our Titanic. কয় মিনিট? 15 মিনিটের মধ্যে আমাদের টাইটানিকটা শেষ হয়ে যাচ্ছে। নুরানপুরবাসী, সূর্যমণি ইউনিয়নবাসী, এটা শুধু টাইটানিকের জন্য নয়, এটা শফিকুল ইসলাম মাসুদের জন্য, এটা নুরানপুরের জন্য, এটা সূর্যমণি ইউনিয়নের তরুণ যুবকদের জন্য, যাদের এখন তারুণ্যের শক্তির বলে আমরা বলি এটা দাও দিতে হবে। আমাকে অনেকে ফোন করে, কয় যে মাসুদ ভাই সাদা খাওয়া কি? আমি বললাম হারাম। কয় ভাই যারা হারাম খায় ওদের ভয় নাই? আমি পাল্টা জিজ্ঞেস করলাম, আমি বললাম যারা দেয় তাদের ভয় নাই? ও ভাই এরা কথা বলেন না কেন? সাদা খাওয়া হালাল না হারাম? সাদা দেওয়া হালাল না হারাম? যে খায় সে কি খায়, আর যে দেয়? মুসলিম হিসাবে, যুবক হিসাবে, তরুণ হিসাবে, ব্যবসায়ী হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব শুধু আবুল বাশার হেলালি সাহেবের নয়, এই দায়িত্ব শুধু মসজিদের ইমাম সাহেবের নয়, এই দায়িত্ব শুধু মসজিদের খতিব সাহেবের নয়, এই দায়িত্ব আপনারও। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি যদি না থাকে, তাহলে আপনি ইমানদার হলেন কি করে?
আজকে থেকে সূর্যমণি ইউনিয়নের প্রত্যেকটি দোকানের, প্রত্যেকটি ব্যক্তির জায়গা আমরা চাঁদাকে হারাম করে দিলাম, দেওয়া আমাদের জন্য হারাম করে নিলাম। চাঁদা দিব না, চাঁদা কাউকে নিতেও দেব না। কিন্তু আমরা কেন পারি না? ওই যে কেন পারি না? কাজে ভাই মন খারাপ করবে, কি যে বলবে, কি বলবে? লাইয়ুসিবানা, যাকার পক্ষ থেকে বরাদ্দ আছে। ইল্লামা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তার পক্ষ থেকে যা বরাদ্দ নেই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আপনাকে ক্ষতি করতে পারবে না। তাহলে আপনি কি রোজা রাখবেন? তাহলে আপনি কি সালাত আদায় করবেন? সালাত তো আদায়, শুধু সালাত আদায় না, আকামাস সালাত, আকামাস সালাতের প্রথম হক হলো আমামা রব্বাহু, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যে সাহস তৈরি করেন, এই সাহসের সামনে পৃথিবীর আর কেউ দাঁড়াতে পারে না। কুল্লা ইউসিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা, যা বরাদ্দ আছে তার বাইরে কিছু হবে না। সিকিউরিটি এসে বলল বক্তৃতা চেঞ্জ করেন। কি বলছেন? ডোন্ট ডেস্ট্রয় ইট, কে ধ্বংস করতে পারবে না, চেঞ্জ করেন। ধাক্কা লাগছে তাও পাহাড়ের সাথে। ধাক্কা লাগছে কিসের সাথে? কিসের সাথে? নমরুদ কি আল্লাহ শেষ করছিল হাজার হাজার লক্ষ লক্ষ মশা দিয়া? কি মশা দিয়া? কি মশা দিয়া? আমারে মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে, কয় মাসুদ ভাই আপনারা বড়রা তো পারলেন না, সব দল মিল্লা পারলেন না, পোলাপান গুলা পারছে কেমনে? আমি বললাম পোলাপান গুলা পারছে, এটাও পরিকল্পনা আমাদের না, পরিকল্পনা কার? আল্লাহ চাইছে বড় দল দিয়ে করব না, রাজনীতির বড় বড় নেতা দিয়ে করব না, এটারে সাহায্য করব আমার পোলাপান গুলা দিয়া। ওই যুগের নমরুদকে যদি আল্লাহ ন্যাংরা মশা দিয়ে তাড়াইতে পারে, এই যুগের নমরুদের বাহিনী থেকে আমাদের এই ছোট ছোট তরুণ কিশোর যুবকদের দিয়ে তাড়াইতে ওই আল্লাহর সময় নেওয়ার দরকার হয় না। এই পর্যন্ত শেষ। সামনে যদি আরো নমরুদ তৈরি হয় তাহলে ওই লঙ্গিনা মশা আর পাওয়া যাবে না। ভবিষ্যতে যদি আবার আবু জেহেল, আবুল আহাব, ফেরাউন তৈরি হয় তাহলে এরকম আমার তরুণ কিশোররা আর জাগবে না, তারা কি আর রাস্তায় নামবে না? এরকম আবু সাইদে মুক্তরা কি আর দাঁড়িয়ে দুই হাত জাগিয়ে বলবে না বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর? তরুণেরা যুবকের আছে, পারো রাজি। আমি সেই টাইটানিক থেকে বলছি, আমি তোমাদের থেকেই বক্তৃতা, তোমাদের এই যুব সমাজ যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, তোমাদের থেকে বক্তৃতা, স্লোগান শুনেছি। তোমাদের এই স্লোগানের উপরে একসময় বাংলাদেশে পিএইচডি হবে। আমি বলেছি এটার উপরে গবেষণা হবে, ডক্টর ডিগ্রি অর্জন হবে। তোমরা স্লোগান দিয়েছো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই, শেষ হয় নাই যুদ্ধ। এরকম আবার নমরুদ, এরকম আবার ফেরাউন, এরকম আবার চাঁদাবাজ, এরকম আবার দখলদার আসবে, এরকম আবার আমাদের রাস্তায় রাস্তায় আবু সাইদে মুগ্ধরা দাঁড়িয়ে তাদেরকেও মোকাবেলা করবে। 5ই আগস্ট কোন তারিখের নাম না, আবু সাইদ মুগ্ধরা এখন কোন ব্যক্তির নাম নয়, এটা এক একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াইয়ের নাম। টাইটানিকের সিকিউরিটি জাহাজের লোক এসে বলল, our sorrowful news, within 15 minutes a destroyer of our Titanic, so please pray for us now, we are at the time of our death. Subhanallah, ঘুমে ধরছে? Pray for us now, we are at the time of our death. প্রার্থনা করো কার কাছে? আমেরিকারা সব প্রযুক্তিতে আগাইয়ে গেছে না, যায় নাই? আগাইয়ে গেছে। আগুন লাগছে না লাগে নাই? ওরা যত আগাইয়ে গেছে আগুনও কপালে লাগছে না লাগে নাই? কারণ ওদের কাছে সব আছে কি নাই? কি নাই? ওদের কাছে কি নাই? আমাদের কাছে কি নাই? কিন্তু কি আছে? আরে কপাল পড়া মুসলিমরা বড় জোরে কি আছে? আমাদের কেউ হারাতে পারবে না, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা আর কারো রক্ত চক্ষুর দাবিদারি করব না। আগুন লাগতে লাগতে পানি দিয়া ট্যাঙ্কির পর ট্যাঙ্কি, ট্রিলিয়ন মিলিয়ন টনের পর টন, বিমানের পর বিমান দিয়া সব পানি দেয়, কাজ হয় না। শেষ পর্যন্ত হুজুরদের ডাকছে,
না ডাকে নাই? ডাকে নাই? আমার ওলামায়ে কিরামগণ, কপাল পোড়া জাতি আমেরিকাকে দেখেও শিখতে পারল না। করোনার সংকটে যখন আমার প্রতিবেশী রাষ্ট্র যে মসজিদগুলো গুড়িয়ে দিয়েছিল, মসজিদগুলো নির্মাণ করে হুজুরদের ডেকে বলেছিল আমাদের জন্য একটু তোমরা দোয়া করো না, বলে নাই? কপাল পোড়া জাতি আমার দেশে আজকে কারণে অকারণে আলেমদের নিয়ে কটাক্ষ করে কথা বলা হয়। কপাল পুড়বে তোমাদের, আবার আগুন জ্বলবে তোমাদের। আলেমদের নিয়ে কথা বলতে জিহ্বা সামলাও। লস অ্যাঞ্জেলেস, আমেরিকা, তারা নিজেরা বলে পাওয়ার হাউস। তারা শুধু পাওয়ার না, পাওয়ার হাউস। তারা গোটা পৃথিবীতে পাওয়ার কি দেয়? ভাড়া দেয়, ভাড়া। মানে হেগো তো আসি, এটা এখন কি দেয়? মানে নিজেরা সামলাইতে পারে না, এখন ভাড়া দেয়, সাবলেট দেয়। সেই পাওয়ার হাউস ওয়ালারা আলেমদেরকে ডেকে বলছে এখন কি করা যায়? উই হ্যাভ আনডান, উই হ্যাভ আনডান, আর কিছু করার নাই। প্লিজ প্রে ফর আস নাও, উই আর এট দ্য টাইম অফ আওয়ার ডেথ। আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেছি, আমাদের জন্য ওই উপর আল্লাহর কাছে একটু সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমেরিকা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আমার বাংলাদেশে তখন আলেমদের নিয়ে কটাক্ষ করা হয়। আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাস দেখি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না। আলেমদেরকে ডাকা হয়েছে, তাদেরকে দিয়ে আজান দেওয়ানো হয়েছে, আলহামদুলিল্লাহ। সেখানকার পত্রিকার সাক্ষী, বড় বড় বাড়ি শেষ হয়ে গেছে, ওই বাড়ির ভিতরে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা কি করেছেন? কি করেছেন? রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। টাইটানিকের লোক এসে বলল উই আর এট দ্য টাইম অফ আওয়ার ডেথ। আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, একমাত্র সেই আমাদেরকে বাঁচাইতে পারে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশেরও আজ চারটি জিনিস নিয়ে আমরা এখান থেকে বাড়ি ফিরবো। কয়টা? চারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা মুখস্থ নাই এরকম এখানে কেউ নাই। যে অন্তত 3টা সূরা পারেন, যে অন্তত 4টা সূরা পারেন, সেও মুখস্থ পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। পারেন না? সবাই পারেন। ওয়াল আসর, কিসের কসম? টাইটানিকের সময় শেষ হয়ে গেলে আর করার কিছু নাই। আপনার সময় শেষ হয়ে গেলে কিছু করার আছে। আজকের তাফসীর মাহফিল এমন ভাবে নিতে হবে আমাকে, প্রথম আমার জীবনের এটাই শেষ মাহফিল, এই শেষ মোনাজাত, কেউ নড়বেন না। আমার দোয়ার মূল্য নেই, কিন্তু এখানে এমন একজন আল্লাহর বান্দা থাকতে পারেন যার উসিলায় আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে। এতগুলো মানুষ এক জায়গায় করে আর কবে তাফসীর মাহফিল পাবেন আপনি জানেন না, আমি নিজেও জানি না। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, আমি এসেছি আপনাদের সাথে আল্লাহর কাছে একটু হাত তুলতে। থাকবেন শেষ পর্যন্ত? দেখি থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। কারণ আল্লাহ কিসের কসম খেয়েছেন? আল আসর। কিসের কসম? আমার জীবনে সব আছে, শুধু কি নাই? সময় নাই। সময়ের বরকত কমে গেছে না বাড়তেছে? প্রায় আপনারা নিজেরা বলেন যে কখন যে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, টেরই পায়েন না? পান নাই? ভালো করে বুঝেন, তাফসীরে বর্ণনা আছে এই আসরের। 12 বছর চলে আসবে 6 মাসে, 12 বছর চলে আসবে 6 মাসে, 6 মাস চলে আসবে 3 মাসে, 3 মাস চলে আসবে 1 মাসে, 1 মাস চলে আসবে 15 দিনে, 15 দিন চলে আসবে 7 দিনে, 7 দিন চলে আসবে 1 দিনে, 1 দিন চলে আসবে 1 ঘন্টা, 1 ঘন্টা চলে আসবে 1 মিনিটে, 1 মিনিট চলে আসবে 30 সেকেন্ডে, সেকেন্ড চলে আসবে ন্যানো সেকেন্ডে, ন্যানো সেকেন্ড চলে আসবে মাইক্রো সেকেন্ডে। সুবহানাল্লাহ, বাড়ি যাই কোন? আসছে না আসবে? আসবে না আসবে? বছর যখন শেষ হয়ে যায় তখন কয় তারিখ? কয় আজকে তো ডিসেম্বরের 28 তারিখ। কয় কোন কি? বছর তো শুরুই হলো না। সময় কমতেছে না বাড়তেছে? সময়ের বরকত চান কারা? দেখি হাত জাগান তো। সময়ের বরকত চান? কি লাগবে তাহলে? অ্যান্টিবায়োটিক আছে এটার একটা। সময়ের যারা বরকত চান,
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم فأولئك هم الفاسقون। তোমরা যদি আল্লাহকে ভুলাই যাও তোমাদেরকে আল্লাহ ভুলাই দেবেন। কে ভুলাই দেবেন? আল্লাহ যদি ভুলাই দেন সময়ের বরকত বাড়বে না কমবে? আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো মসজিদে সালাতের আজান হয়েছে, আপনি মসজিদে যাওয়ার সময় পান না, আপনি নিশ্চিত থাকেন আপনার জীবন থেকে সময় তুলে নেবেন কে? 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করবেন যারা, তারা একটু হাত জাগান। পারবেন ইনশাআল্লাহ? পারবেন। যদি পারেন এখন আমি আবুল বাশার হেলালি হুজুর আছেন না, চলে গেছে? আছেন কোথায়? একটু শরীরটা খারাপ ওনার, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আপনি হায়াতে তৈয়বা দান করেন, শিফায়ে কামিলা আজিলা দান করেন। মসজিদে আমাদের সালাতুল জোহরে যে মুসল্লি হয়, আসরেও হয়, মাগরিবেও হয়, এশায়ও হয়, ওই একই মুসল্লি ফজরে হয় না? হয় না? হয়তো হয় হয়। ওই মুসল্লিরা সবাই বেড়াইতে যায়, ওই মুসল্লিরা তখন এলাকায় থাকে না কেউ। জোহর, আসর, সালাতুল মাগরিব এবং এশায় আমাদের এই মসজিদে যারা আসছিল সবাই মেহমান। তারা কারা? এলাকারই লোক। আমার ভাইয়েরা, মাঝে মধ্যে আমি একটা কথা বলি, 56,000 বর্গ মাইল পরিবর্তন করাটাকে তুমি বিজয় বলো, তোমার 3.5 হাত পরিবর্তন কে করে দেবে? আল্লাহ। আল্লাহ তো সবই করে দেবে, কিন্তু দায়িত্ব কার উপরে? কার উপরে? 56,000 বর্গ মাইল পরিবর্তন করা সহজ নাকি 3.5 হাত পরিবর্তন করা সহজ? কোনটা? 3.5 হাত। 56,000 বর্গ মাইলের মালিক এখন ডক্টর ইউনূস সাহেব, আর 3.5 হাতের মালিক কে? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব। কে? আপনি। এত ভার তুলতে পারেন, মাঝে মধ্যে ভার পরীক্ষা করেন, এটা উঠাইতে পারি, এইটা তুলতে পারি, বস্তা আমি নিজেই মাথায় নিতে পারি, এত তুলতে পারেন, তো শীতের সময় কম্বলটা তুলতে পারেন না কেন? কিসের ভার তুলতে পারেন আপনি? আপনি কিসের ওজন তুলতে পারেন, আপনি কম্বলটাই তুলতে পারেন না। আপনি কিসের নমরুদের সাথে লড়াই করেন, আপনি নিজের ঘুমের সাথে যুদ্ধ করে উঠতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর শেষ করেছেন, উহুদ শেষ করেছেন, খন্দক শেষ করেছেন, আহজাব শেষ করেছেন, বড় বড় সব যুদ্ধ শেষ করে এসে সাহাবীদেরকে বলছেন এবার বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কান খুলে শোনেন, তাকান এদিকে, কান খুলছেন? কান তো খোলাই ছিল। সব যুদ্ধ থেকে শেষ করে এসেছেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। যুদ্ধের কথা শুনলে আমাদের মনের মধ্যে কি লাগে? কয় যে এটা জিহাদি আলোচনা, জঙ্গি আলোচনা। মাসুদ ভাই এগুলো বাদ দেন। আর সাহাবে আজমাইন کرام যখন এই ঘোষণা শুনছেন, উঠে তারা কোলাকুলি শুরু করে দিয়েছেন, তাদের মধ্যে ঈদ লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি লেগে গেছে? ওরা বাসর রাতকে যেমন পছন্দ করত, ওরা যুদ্ধের ময়দানকে সেরকম পছন্দ করতে বলে। মাত্র কোটি কোটি বয়ে সাহাবা আজমাইন کرام কে আল্লাহ গোটা পৃথিবীর ভার তাদের হাতে তুলে দিয়েছিলেন। কপাল পরা মুসলিম আজ বাসর রাত পছন্দ করে যুদ্ধ এবং জিহাদের আলোচনা শুনলে কয় যে জঙ্গি আলোচনা। এই আলোচনা বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। যদি তাই হয় তাহলে 2024-এর শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, বাংলাদেশের চূড়ান্ত বিজয় ইসলামের মাধ্যমে হবে। সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? আনাস সাহাতু কাতাইন। ভালো করে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল তুললেন। আনাস সাহাতু কাতাইন, এটা আঙ্গুল। আপনি দেখতেছেন আঙ্গুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা আঙ্গুল না। আনাস সাহাতু কাতাইন, এই দুটো যে দেখতে পাচ্ছ, এটা একটা আমি আর একটা পরকাল। আমিও আসছি, সাথে পরকালও নিয়ে আসছি। ও ভাইয়েরা, লঞ্চে উঠছেন না ওঠেন নাই? নুরানপুরের লোক লঞ্চে ওঠেন নাই এমন কি আছে? উঠছেন? লঞ্চে সারেং এসে ঘোষণা দিয়ে দিল আধা ঘন্টার মধ্যে লঞ্চটা ডুবে যাবে, যার যা আছে খায়ালন। খায়ালন কে কে খাবেন? ঢাকা থেকে রওনা দিছি, কিছু দূর মেঘনা পার হইয়া চাঁদপুরে পৌঁছছি। রাত তখন 9:30 10টা বাজে। একটু আবহাওয়া খারাপ হয়ে গেছে। একটু আগে চলতেছিল সিনেমা, এখন দেশে হুজুরের ওয়াজ। হুজুরের ওয়াজ শুনে টিভিতে, তারপর আমি জানলা খুলে দেখি যে বাইরে আবহাওয়া খারাপ। আমি বললাম ঘটনা কি? সারেঙের মাথা খারাপ হয়েছে। চলতেছিল নাচ গান, হঠাৎ দেখতেছি যে এখন পাশের রুমে ওয়াজের সুর শোনা যাচ্ছে। আমি হুজুরকে পাশের রুমে ডেকে বললাম আমার
এক পরিচিত লোক, বললাম কি ব্যাপার? কয় যে মাসুদ ভাই এটা টেলিভিশন খারাপ হয় না, আবহাওয়া খারাপ হয়েছে, ওই কারণে ওয়াজ চলতেছে। ভয় পাইছে না পায় নাই? আবার আবহাওয়া ভালো হয়ে গেলে কি চলে? এইটা বলার জন্য এই কথা বলি নাই। বাতাস আর একটু বাড়ছে, লঞ্চটা এরকম এরকম করতেছে, একটা ফ্যান খুলে আমার মাথার উপরে পড়ছে। আমার সাথে দুইটা বাচ্চা, আমি আমার বাচ্চা দুইটাকে বললাম যে এবার শেষ সময়, আল্লাহর কাছে সাহায্য চাও। আসলেই পরিস্থিতি খারাপ ছিল। সামনের রুমে, আমার সামনের কেবিনে আমি জিজ্ঞেস করলাম, ভাইজান কি করতেছেন? বলছে আপনার ভাবি নামাজ পড়তেছে। বললাম কিসের নামাজ? বলছে তাহাজ্জুদ। আমি বললাম এখন তো 9:30 বাজে। বলছে উনি এশাও পড়ে নাই, কিন্তু তাহাজ্জুদ শুরু করে দিছে। এশা পড়ে নাই, কি পড়তেছে? ঠেলার নাম কি জি? বাবাজি। এরকম কি আমাদের এই এক খালা আছে না, আমরাও আছি? আমি বললাম যে তাইলে এশা না পড়ে তাহাজ্জুদ পড়ে কিভাবে? কয় যে মাসুদ ভাইয়ের মাথা ঠিক নাই, হেরে বারবার জিজ্ঞেস করছি যে আপনি তাহাজ্জুদ পড়েন, এশা পড়ছেন কিনা? কয় এশা পরে পড়ো, আগে তাহাজ্জুদ পড়ো, বাঁচতে হবে। এই লঞ্চ চালারা, এখানে তো লঞ্চের লোকরা আছেন, লঞ্চ যাত্রীরা সব আমরা আছি, এই অভিজ্ঞতা আমাদের আছে। লঞ্চে উঠছেন, আমি এই কথা হাসার জন্য বলি নাই, গল্পের জন্য বলি নাই, ওই খালাকে দোষারোপ করার জন্য বলি নাই। আল্লাহ ওনাকে মাফ করুন, ওই তাহাজ্জুদও কবুল করুন, কারণ উনি তো সৎ নিয়ত নিয়েই পড়েছেন, আল্লাহ সাহায্যের জন্য পড়েছেন। আল্লাহ ওনারটা কবুল করুন, কবুল করেছেন। কিছুক্ষণ পরে পরিস্থিতি যখন ভালো হইল, আমি ওই খালার সাথে একটু কথা বলার জন্য গেলাম। ভাইয়ের সাথে আলাপ করে বললো যে ভাই আপনার বাড়ি? আমি বললাম আমার এলাকায়। ওনার বাড়িও দেখলাম এই এলাকায়। আমি বললাম তাহাজ্জুদ শুরু করলেন কেন? বললো যে ভাই কোনো উপায় নাই, আমার মনের মধ্যে ভয় হইলো, আমি তো এশার নামাজ পড়ি নাই, যদি এখন মরে যে আল্লাহর কাছে কি জবাব দেব? সেই কারণে মরার যত ভয় তার চেয়ে এশার নামাজের ভয়, এই কারণে ডাইরেক্ট তাহাজ্জুদ শুরু করে দিয়েছে যে এশার নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তাহাজ্জুদ তো আল্লাহর কাছে বেশি পছন্দ। তার নিয়ত বুঝা হোক না বুঝা হোক, সে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। ভাইয়েরা, আনা সাহাতু কাতাইন, এরকম ডুবন্ত একটা লঞ্চের বসে কেউ সিনেমা যেহেতু দেখে না, কেউ খাওয়ার চিন্তা করে না, নিজের সন্তানদের পর্যন্ত অনেক সময় বলে যে তোমার কাছে রেখে দিলাম। ব্যাগ ব্যাগেজ তো পরের কথা। আজ যে বাংলাদেশে আপনি আছেন, সেই বাংলাদেশে এরকম একটা ডুবন্ত লঞ্চে আপনি আছেন, ডুবন্ত একটা স্টিমারে আছেন। কারণ এই কথা কে বলেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আঙ্গুল দুটো দেখিয়ে বললেন, এটা আমি, এটা পরকাল, আমিও আসছি, পরকালও নিয়ে আসছি, আমিও আসছি, পরকালও শুরু হয়ে গেছে। এই দুনিয়াটা এখন ডুবন্ত একটা দুনিয়া, এই বাংলাদেশটা ডুবন্ত একটা বাংলাদেশ, এই সূর্যমণি, এই নারায়ণপুরটা একটা ডুবন্ত সূর্যমণি। এই জায়গায় বসে কোনো বুদ্ধিমান লোকেরা এখন হেলা খেলায় সময় নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কসম খেয়ে বলে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। পরীক্ষার হলে বসে বাবা মার কথা মনে করে দোয়া করছেন, শুধু পড়ার লেখা বাদ দিয়ে। কে শিক্ষককে বলছেন, হুজুর আপনার সাথে একটু গল্প করতে চাই, বসেন। পড়ানোটা কিসের হল? কিসের হল? আপনি কোন জায়গায় আছেন এখন? কোন হলে আছেন? মাজালেল হল। আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার যুব সমাজ, আজকে তোমরা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, ভালো করে কান খুলে শোনো। তোমরা এই বাংলাদেশের সংস্কারের জন্য 2024-এর গণঅভ্যুত্থান করেছো। এই বাংলাদেশের সংস্কারে তোমাদের ভূমিকা নিতে হবে, কারণ তোমরা সেই জাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9, 10, 11 বছরের চিকন চিকন হাত নিয়ে কামুজ দুর্গ বিজয় করলে তোমরা বাংলাদেশও বিজয় করতে পারবা। বদনসিব, আমার কষ্ট লাগে। কেউ কেউ এখন কথা বলতে গিয়া আমি দেখি কটাক্ষ করে, এই তোমার বয়স কত? আমরা 15 বছর করেছি, কোত্থেকে এসো তোমরা, কি করছো? আরে ভাই, বাবারা যদি তার সন্তান তার সামনে বড় হয় তো ভালো লাগে না খারাপ লাগে? আর যদি কোনো বাবার এটা ভালো না লাগে, ওটা ভালো বাপ না, ওটা বন্ধ বাপ। ও, এটা স্বীকার করতে কষ্ট লাগতেছে, একটু কষ্ট লাগতেছে। আরে ভাই, নিজের ছেলে ভালো রেজাল্ট করছে, একটু আগায় গেছে, মন খারাপ না ভালো লাগে? এই ছেলের কথা প্রশংসা করতে কৃপণতা করেন না বুক ফুলিয়ে বলেন? ভালো আমরা বলতে পারি না কেন? কেন আমরা বলি তুমি বাচ্চা ছেলে, এত কথা বলে কেন? কোথা থেকে এসেছো তুমি? আর আমি বলি এই বাচ্চাদের হাতে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এই বাচ্চাদের হাতে বাংলাদেশে ইসলামের বিজয় আসবেই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার বয়সই হয় নাই, বাচ্চা ছেলে।
বুঝেন ভালো করে বুঝেন, যারা বাচ্চাদের কৃতিত্ব দিতে চান না, বাচ্চাদের সাহসকে বলিষ্ঠতার সাথে তাদের স্বীকৃতি দিতে কৃপণতা করেন, কথায় কথায় খোটা দেন, আপনারাই সব করেছেন, উল্টায় ফালাই দিছেন। ভালো করে বুঝেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বয়স হয় নাই, মাপে টিকে না। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পাঠানো হয়েছে, যুদ্ধে যেতে হবে, ব্যবস্থা তো করে দিতে হবে। বলেন ঠিক আছে, যাও, অমুককে দায়িত্ব দেওয়া হইলো, মাপে দেখো টিকো কিনা। বড়টা কোনোভাবে টিকে গেছে, ছোটটা টিকে না। নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? ওই প্রতিযোগিতা পছন্দ হয়েছে কার? এই প্রতিযোগিতা 2024 সালে আমাদের তরুণ যুবকদের মধ্যে ছিল না? এই তরুণ যুবকেরাই বলেছিল, আমাদেরকে একটা গুলি করা হয়, একটাই মরে, বাকিগুলো লড়ে না। এর উপরে আমাদের বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা। একটা গুলি করে, একটাই মরে, বাকিগুলো। এরা কি তরুণ যুবক নাকি বুড়ারা? আমার তরুণেরা, আমার যুবকেরা, তোমরা ভালো করে মর্যাদা বুঝে নাও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন একজন আরেকজনের সাথে কুস্তিতে লড়া শুরু করলো, কানে কানে বলল, বড় ভাই তুই তো টিকে গেছো, আমারে তুই বাদ দিস না। আমি যদি নাও পারি, তুই আমারে টিকায় এনে, মারামারি যেহেতু লাগছে, তুই তো পাশ করেই ফেলছো, এখন আমারে একটু কি কর। এই পাশের দৃশ্য আমি 2024 সালে আমার পাশে থেকে দেখার সুযোগ পাইছি। 2006 সালে 28 অক্টোবর দেখার সুযোগ পাইছি। আমার সামনে থেকে এই দৃশ্য দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেলেন। তারা প্রথমেই টার্গেট করছিলেন ছোটটারে না বড়টারে। টার্গেট পুরো হয়েছে না হয় নাই? আমাদের মুআজ যদি আবু জেহেলকে হত্যা করার মতো ইতিহাস তৈরি করতে পারে, আমার সূর্যমণি ইউনিয়নের তরুণ যুবকেরা, তোমরাও আগামী দিনের আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদদেরকে মোকাবেলা করে একটা আদর্শ উন্নত বাংলাদেশ করার জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাইয়েরা, কথা লম্বা করে আপনাদের কষ্ট বাড়াতে চাই না। মোনাজাতের সৌভাগ্যের জন্য আমি আপনাদের সাথে শামিল হব, সেই জন্য শেষ দুটো কথা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বরফ বিক্রেতা চিৎকার করে বলতে থাকে, তাড়াতাড়ি বরফ নিয়ে যাও, যত সময় যাবে তত লস। আপনার জীবনটা কিসের মতো? গলতেছে না গড়তেছে? আর আপনি বলেন কি, বয়স বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কমতেছে। আপনি বলেন বাড়তেছে। আপনার বয়স কমতেছে, নির্ধারিত কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আছে না? নির্ধারিত নাই? চাইলে মরতে পারবেন? কে কে হাত জাগান। এই দুইজন পাওয়া গেছে, চাইলে মরতে পারবেন। তাহলে আপনারা এই দুইজনের কারণে, বাকিরা শোনেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 3rd ইয়ারে পড়ি। পাশের বাসায় ঝগড়া করে দুইজন বিষ খাইছে, স্বামীও খাইছে, স্ত্রীও খাইছে। এলাকার লোকেরা ধরাধরি করে নিয়ে আসছে হসপিটালে, মেডিকেল, আমার চোখের সামনে। আমিও ডাক্তার দেখাইতে গেছি, দুইটা দেখি অ্যাম্বুলেন্সে করে আসছে। আমি বললাম যে ডাক্তার সাহেব কি হয়েছে? কয় দুইটাই ওষুধ খাইছে, মরার ওষুধ। বলছে এখন কি করবেন? বলছে এর মধ্যে নল ঢুকাই আমরা ওই ইয়াগুলো বের করে ফেলবো। তো সেন্সলেস হয়ে আছে, পয়জন গুলো বের করে ফেলছে। মুসরামুসরি করে উঠে পড়ছে, বসে বললে কি হইলো? আমরা তো মরার সিদ্ধান্ত নিয়েছিলাম, মরতে পারলাম না কেন? আমাদেরকে বাঁচাইলো কে? ডাক্তার বলছে যে আমি পাশে থেকে। আমি বললাম না, আপনি বাঁচান নাই, বাঁচাইছে কে? বাঁচাইছে কে? যে ভাইয়েরা হাত জাগাইছেন, পারলে মহিলা দেখান। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আল্লাহ আপনার হায়াতে তৈয়বা দান করুন। মরবেন কেন? মরার সময় নির্ধারিত আছে, সময় আগাইতেও পারবেন না। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সময়ের যারা গুরুত্ব দিতে পারবে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। সময়ের গুরুত্ব কে দিতে পারে না? সে যে বলে আজকে পড়লাম না ফজর, কালকে পড়বো, কালকে না পরশু, পরশু না তরশু। এই ওয়াসওয়াসা কার? এই শয়তান ওইদিকে ডানে বামে সামনে আছে, এখানে নাই। সে এখন আপনাকে বলতেছে বাইরে তাড়াতাড়ি বাড়ি চলো, এখানে মাসুদ ভাইয়ের বক্তৃতা শুনতেছো, বাসায় কিন্তু বক্তৃতা একটা রেডি আছে, দেরি করে গেলে কিন্তু খবর আছে, দরজা খুলবে না। ঠিক আছে, কয়েকজন পাওয়া গেছে। আল্লাহ আমাদের ভাবিদের কবুল করুন। আমাদের যে খালারা কষ্ট করে রাতে দরজা খুলে দিয়ে আপনাদেরকে বরণ করবে, আল্লাহ তাদের কবুল করুন। শয়তান এখন আপনারে বারবার ঘড়ি দেখাইতেছে, আমারেও দেখাইতেছে, আমার সাথেও একখান আছে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আমাদের শয়তানের জন্য এত ওসিয়ত করেন, আপনার শয়তান আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। কয় যে আমি ওটারে মুসলমান বানাই ফেলাইছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় যে কেমনি বানাইলেন মুসলমান? শয়তান মুসলমান বানাইছেন, বিরাট ব্যাপার। এতদিন শুনতে হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, আপনি কি বানাইছেন? কয় আমি বানাইছি কেমনে শোনো। কালকে আমি সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে এক ফাঁকে ঘুমায় গেলাম, শয়তান আমারে ঘুম পড়াই দিছে। ঘুম পড়াই আমার উঠতে উঠতে তাহাজ্জুদ পড়তে পারছি, কিন্তু ফজর পড়তে পারলেও জামাত ধরতে পারি নাই। এই অঘটন ঘটাইছে কে? কে? এবার আমি সিদ্ধান্ত নিলাম তাহাজ্জুদ তো পড়বোই, মাঝখানে আর ঘুমাবো না। সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে একবারে ফজর পড়ে ঘুমাবো। শয়তান তো দেখলো যে পরিস্থিতি খারাপ, আগে তো মাঝখানে ফজর জামাত কাজা করাইতে পারছি, এখন তো তাহাজ্জুদের পরিমাণ যা বাড়ছে হেতু ঘুমই বাদ দিয়ে দিছে। পরে আর একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমি এবার সিদ্ধান্ত নিয়ে একবার দুর্বল হয়ে গেলাম, শরীরের কাছে আমি দুর্বল হয়ে পড়লাম, হঠাৎ করে আবার ঘুমিয়ে গেলাম। এবার ওই শয়তান এসে বলল, হুজুর আর কাম হবে না, এবার ওঠেন। আবার যদি আজকে ফজর কাজা করেন তাহলে তো আবার আপনি ঘুমাবেন না, ওই চান্স আর আপনারে দেব না, মসজিদে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাও তো অন্তত তাহাজ্জুদ একটু কম পড়বেন। আর আজকে যদি আবার কাজা হয় আবার তো সারা রাত তাহাজ্জুদ পড়বেন, এই সুযোগ আপনি পাবেন না, ওঠেন। যেই শয়তান ঘুম পড়াইছিল সেই শয়তান এবার হুজুরের উঠাই দিতেছে না দেয় নাই, মসজিদে নিয়ে গেছে না যায় নাই, মুসলমান হয়েছে না হয় নাই। আমার তরুণেরা, আমার যুবকেরা ফজর পড়তে পারো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, রমজানের পর রমজান যাচ্ছে, সময়ের গুরুত্ব দিতে পারতেছো না। এই রমজানে পারো নাই, সামনেও পারলা না, বিগত রমজানও পারলা না, বললা এই পারলাম না, সামনের বছর ইনশাল্লাহ মাসুদ ভাই কোরআন শুদ্ধ করে পড়বো, রমজান মাস আসছে ইনশাল্লাহ দোয়া করে যান। হুজুর দোয়ার পর দোয়া করছে, বাচ্চা আর হয় না, শুধু জিজ্ঞেস করে কি কারণ, হুজুর আপনি কি দোয়া করলেন? কয় দোয়া তো ঠিকই করছি, তুমি বিয়ে করছো কবে? কয় হুজুর বিয়ে তো করি নাই। হুজুরের দোয়া কাম হবে? কাম হবে? তা আমাদের তরুণেরা, যুবকেরা শুধু হুজুরের দোয়া নিয়ে যাইয়া তারপরে কোরআন শেখা থেকে গাফিলতি করে সময়ের যদি এফর ওফর করে হবে না। আজ এখানে তোমাদের সবার কাছে তরুণ যুবকদের হাতগুলো আলাদা করে দেখতে চাই যে শয়তানকে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো করে ওকে মুসলমান বানানোর মতো করে টার্গেট নিয়ে তুমি শয়তানকে মোকাবেলা করতে পারবা? পারবা? আমার তরুণ যুবকগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন, সাথে আমাদের মতো বুড়াদেরকেও কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, শেষ দুটো কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ধ্বংস থেকে বাঁচবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে রাখবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রবের কথা শুধু মসজিদ চলে, মসজিদে শান্তি। এই রবের কথায় যদি নুরানপুর চলে, নুরানপুরে শান্তি না অশান্তি। এই রবের কথায় যদি মসজিদ চলাতে শান্তি লাগে, এই রবের কথায় সংসদ চললে সংসদে শান্তি না অশান্তি। আমরা এরকম সংসদ সদস্য বাউফল থেকে পাঠাইতে চাই, পাঠাইতে চাই, যারা মসজিদের ইমামতি করবে, জানাজার ইমামতি করতে পারবে। বাউফলে এমন মেম্বার চাই, এমন চেয়ারম্যান চাই, এমন পৌরসভার মেয়র চাই, এমন কাউন্সিলর চাই, যারা শুধু আমাদের মেম্বারের কাউন্সিলর হবে, সার্টিফিকেট দেবে না। হে আমার চরিত্রের সার্টিফিকেট দেয়, নিজের চরিত্রের খবর নাই। এরকম চরিত্রহীন জনপ্রতিনিধির কাছ থেকে আগামী দিনের যুবকরা আর চারিত্রিক সার্টিফিকেট নিবে না, নিবে না। ইল্লাল্লাযীনা আমানু, আমরা এমন ইমানদার লোক তৈরি করতে চাই যারা মসজিদের ইমামতি করতে পারবে, মেম্বার হিসাবে, কাউন্সিলর হিসাবে, চেয়ারম্যান হিসাবে কার্যালয়ের ইমামতি করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। আমরা এমন সংসদ সদস্য তৈরি করতে চাই যারা সংসদ সদস্যগিরি করতে পারবে, বাইতুল মোকাররমে মসজিদের ইমামতিও করতে পারবে। না পারবে না? জানাজাও পড়াইতে পারবে না? পারবে না? জানাজার সময় হলে বলবে হুজুর উজু করে আসেন। আমি একজন ভাইকে বললাম, ভাই উজু করে আসেন। কয় মাসুদ ভাই উজু করতে গেলে সামনে জায়গা পাওয়া যাবে না। এরকম জাতীয় নেতা আমাদের আছে না নাই? নাই? নিজে থেকে বলছি, জোটের প্রোগ্রামে এরকম স্টেজে আসি, আমরা থাকলে তো নামাজ কালাম পড়াই লাগে। আজানের বিরতি, নামাজের বিরতি দিয়েছি। আমার ডানে বামে বড় বড় জাতীয় নেতারা বসে আছেন। বললাম যে চলেন উজু করা লাগবে। কয় মাসুদ ভাই উজু করলে চেয়ার থাকবে না। পরের লাইনে আমি আর গেলাম না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন তার ভিতরে কি আছে। কয় যে উজু করতে গেলে চেয়ার থাকবে না, কিন্তু নামাজ ঠিকই পড়েছেন। আল্লাহর হক মেরে খায়, তার আপনার হক মেরে খাবে না। না, খাবে না, খাবে না।
সে গম মারে খাবে না, সে টিন চুরি করবে না, সে টিউবওয়েল মারে খাবে না, সে চাঁদা খাবে না। আল্লাহর হক মারতে ভয় পায় না, আপনার হক মারতে ভয় পাবে কিভাবে কল্পনা করেন? আল্লাহকে ভয় করে না, আপনাকে ভয় করবে, অসম্ভব। আমরা আল্লাহ ভীরু এরকম কিছু নেতৃত্ব বাউফলে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের এই কথা বললে কয় যে কোরআনের কথা বলতে আইসা মাসুদ ভাইরা রাজনীতি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর শুধু ইমামতি করছেন, মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নাই। কথা বুঝে বললেন ভাই, উনি শুধু মসজিদের ইমামতি করছে, মদিনা রাষ্ট্র চালানোর প্রেসিডেন্ট হন নাই। প্রেসিডেন্ট হইলে রাজনীতি করা লাগে নাই। আমরা যে কালেমা পড়ি, কালেমার মধ্যে রাজনীতি নাই। এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা বলতেছে, হে দেখে কিছু টাকা দিয়ে দাও। এবার ওই ভিক্ষুকের সাথে তার বন্ধু বলতেছে, বন্ধু তোরে একটা টেস্ট করতে চাই, কালকে ওই বাদশার সামনে দিয়ে যাওয়ার সময় আরবিতে না বলে বাংলায় বলবি। কি বলবি? আমি ঘোষণা দিতেছি, এক আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এক আল্লাহর দেওয়া বিধান ছাড়া কারো মানুষের তৈরি করা বিধান মানি না, মানুষের তৈরি করা কোনো শাসন আমি মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধানই একমাত্র বিধান, তিনি শেষ রাসূল, তার দেওয়া সুন্নাহই হচ্ছে আমার জীবনের সুন্নাহ। বাদশাহ, হুজুর, রাষ্ট্রপতি সাহেব 1000 টাকা দেন। টাকা না ফাঁসি, টাকা না ফাঁসি। এই একই ঘটনা এখন মসজিদেও চলতেছে। একজন তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে ঘটনা কি? আরবিতে, আগে তো বাংলায় ওয়াজ করতে, এখন আরবিতে করো কেন? কয় যে প্রথম দিন ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে, সভাপতি সাহেব আইসা আমার একটা প্যাকেট ধরাইয়া দিয়ে বলল, এতদিন সুদ মানসিরে দিছি, আজকে আপনারে দিয়ে শুরু করলাম, খবরদার এই বিষয়ে আর ওয়াজ করেন না। বলছে যে আপনি এত বড় সুদখোর, এটা তো আমার জানা ছিল না, আমি তো কথা বলতে গিয়ে আপনি টার্গেটে পড়ে গেছেন, আমি তো জানি না আপনি এগুলো করেন। যা হয়েছে হয়েছে, মাফ করে দেন। বললাম যে সুদের ওয়াজ বাদ, এবার ঘুষের ওয়াজ শুরু করলাম। সেক্রেটারি সাহেব এসে একই অবস্থা, প্যাকেট ধরাই দিল, বলে যে হুজুর এই লাইনে যায়েন না। তৃতীয় দিন ওয়াজ শুরু করলাম ঘুষ সুদ বাদ দিয়া, জেনার বিরুদ্ধে। এবার কেশিয়ার সাহেব এসে কয় যে হুজুর কি ওয়াজ শুরু করলেন, আপনি জানলেন কিভাবে? কয় যে কি জানলাম, আমি তো জানি না কিছুই। এরপর হেয়ার সামনে আগাই নাই, কয় হুজুর এই লাইনে আর যায়েন না, আমার একটু সমস্যা আছে। এবার বন্ধুর সাথে আলাপ করছে, কয় যে তুই একটা কাম কর, তুই বাংলায় কথা বলা বন্ধ করে দে, একই জিনিস তুই আরবিতে কবি, সবাই আমিন আমিন কইবে। কয় না, কয় না? আরে কথা বলেন না কেন? কন্যা কন্যা ওই একই কথা যখন আমাদের ইমামরা আরবিতে বলে, আমিন আমিন জোরে জোরে বলতে থাকে, হেতে দাঁড়ায় যে আমিন বলতে বলতে। কয় যে এখন আর বাংলায় ওয়াজ করি না, কারণ বাংলায় ওয়াজ করলে আমিও থাকি না, চাকরিও থাকে না। আমি নিজে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, কয় মাসুদ ভাই একটু ওয়াজে এসে আমাদের মসজিদে আসবেন। মসজিদে ওয়াজ শুরু করছি, এখন পাঞ্জাবি টানে, পাঞ্জাবি টানে, কারণ ওদিকে সভাপতি হার দিকে চোখ ঘুরাইতেছে। আমি পাঞ্জাবি টানার ভাব দেখে আমি বুঝছি যে এদের অবস্থা খারাপ। আমি বললাম, ভাই যতই পাঞ্জাবি টানেন কাজ আর হবে না। আপনি নিচে চাপতেছেন আর আমার উপর থেকে চাপ আছে, আপনি নিচে চাপতেছেন আর আমারও চাপ আছে। কোথা থেকে? আমি কথা না বললে আমার ঈমান থাকে না, আর আমি কথা বললে আপনার চাকরি থাকে না, বুঝেন না? আমাকে অনেকে বলে, মাসুদ ভাই কথা যদি একটু ঠিকঠাক বলেন আপনার ভিউ বাড়বে, আপনার কমেন্টসে কোনো গালিগালাজ থাকবে না। আমাকে কালকে পরশু কয়েকদিন আগে একজন বলছে, মাসুদ ভাই, আমি বললাম বলেন। কয় যে আপনার কমেন্টসে, আপনার বক্তব্যের নিচে আগে কোনো গালিগালাজ পাইতাম না, এখন প্রচুর পরিমাণে গালিগালাজ পাওয়া যায়। আমি বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তৃতা করেছেন, এই জন্য তারে সবাই পাগল ডাকছে। না ডাকে নাই? জাদুকর ডাকে নাই, গণক ডাকে নাই, কবি ডাকে নাই। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো কথা বলা লোকটাকে যদি পাগল ডাকে, জাদুকর ডাকে, কবি ডাকে, গণক ডাকে, ওই একই কথা যদি শফিকুল ইসলাম মাসুদ বলে, ওই একই কথা যদি আলহাজ মাওলানা আব্দুল গনি বলে, ওই একই কথা যদি মাওলানা ইসহাক সাহেব বলে, যদি তার থেকে আজকের জামানার ওই উত্তরসূরিরা গালি না দেয়, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কথাটা এখনো বলতে পারো নাই। শফিকুল ইসলাম মাসুদ, আবুল বাশার হেলালি হাফিজাহুল্লাহ, আব্দুল্লাহ শিবলি, কত ভালো ওয়াইজিন হয়ে গেছে যে তাদের বক্তৃতা শুনে আমাদের কেউ গালি দিবে না। যদি না দেয়, এই দাড়ি যেমন সুন্নাহ, টুপি যেমন সুন্নাহ, পাঞ্জাবি যেমন সুন্নাহ, আল্লাহর দ্বীনের যথাযথ কথা, হক কথাটা বলার পরে গালি আসলে ওটাও আমাদের জন্য সুন্নাহ। আমার ভাইয়েরা, শেষ কথা হচ্ছে,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমিলুস সালেহ, আমলে সালেহ ভালো করে বুঝেন, আমলে সালেহ শেষ। আমলে সালেহ বলতে আমরা এক সময় শুধু বুঝতাম ভালো কাজ করা, রাস্তার কাঁটা সরাই দেওয়া, মিষ্টি খাওয়া, লাউ খাওয়া, চিংড়ি খাওয়া, ঘুমানোর পর আবার ঘুমাই, এটার নাম কাইলুলা করা। কয় ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছি, এই জন্য এখন একটু বিশ্রাম নিচ্ছি, ঘুমাইতেছি না। এই সুন্নাহর আমাকে কোনো অভাব নাই। কালকে একজন আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি ওয়াজ সে শুনবে, শোনার পরে আমার এসে মেসেজ পাঠাবে, কয় যে মাসুদ ভাই আপনার এক জায়গায় নিয়ে আসবো, আপনার জন্য 80 পদের রান্না করব। কয় পদ? 80 পদ। আমি বললাম যে ভাই আপনারা তো ইসলামের 12টা বাজায় দেবেন। কয় মাসুদ ভাই এই ব্যাপারে আমাদের কাছে সহিহ হাদিসের দলিল আছে। এতে সাথে সাথে আরবি রেওয়ায়াত সহ আমার বলা শুরু করে দিছে। আমি বললাম যে সমস্যা তো এইটাই হয়েছে যে আমাদের পছন্দের হাদিসগুলো আমরা ঠিকঠাক লাইন মতো নিয়ে আসছি, যেই একটু লাইনের বাইরে চলে যায় বেশার্ধ নিয়ে ইসলাম চালায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ হচ্ছে শুধু ভালো কাজ করা নয়, ভালো কাজ করার অর্থই হলো ভালো কাজ এমন ভাবে করবেন ওই সমাজে অন্যায় বলতে যা আছে সেগুলোও দূরে চলে যাবে। ভালো স্বাস্থ্যের কথা যদি বলা হয় তাহলে ওখানে ডায়াবেটিস আছে না নাই? ডায়াবেটিস থাকলে ওরা ভালো স্বাস্থ্য, প্রেসার থাকলে ভালো স্বাস্থ্য। জমিনে ফসল আছে, আগাছাও আছে, এরকম জমিন থাকবে? এইখানে ফসল থাকবে না আগাছা থাকবে? আমলে সালেহ মানে হচ্ছে ভালো কাজ এমন ভাবে থাকবে ওখানে অন্যায় কাজ থাকতে আনে বদল্লাহ, আল্লাহর গোলামি এমন ভাবে করো যে তানিবু তাগুত, সেখানে তাগুতের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া। আর আমরা এমন সমাজে বাস করি আল্লাহর গোলামিও আছে, তাগুতও। আমাদের সমাজ এমন ভাবে আমরা চালাচ্ছি এখানে ফসলও আছে, আগাছাও। ও ভাইয়েরা, ফসল ফলানোর জন্য, ফসলকে লাভজনক করার জন্য, ফসলকে অর্থবহভাবে কাজে লাগানোর জন্য আগাছা দমন করে আসল ফসলকে কৃষকের ঘরে তুলে দিতে রাজি আছেন কারা? আমরা কি শুধু ফসল ফলাবো না আগাছাও দমন করব? আল্লাহ আপনাদের কবুল করুন। বললেন যে তোমাদের যদি আগাছা দমন করতে হয় তাহলে দুটো জিনিস থাকতে হবে, অতাওয়াসাউ বিল হক, সত্য পথে এমন ভাবে টিকে থাকো যেন অন্যেরা দেখে উৎসাহিত হয়। অতাওয়াসাউ বিস সবর, এমন ভাবে ধৈর্যের উপরে থাকো যেন তোমাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে। আমাকে অনেকে বলে, কয় মাসুদ ভাই ওয়াজ শুনে লাভ নাই, এরকম ওয়াজের পর ওয়াজ আপনারা চালাবেন, জায়গা মতো গিয়ে আমরা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। আমি বললাম কিভাবে করবেন? কয় যে আমাদের গাছের কাঁঠাল পাতা শেষ হবে, আমাদের টাকা শেষ হবে না। এই কথা বাউফলে আমাদের বলার লোক আছে না নাই? একটা আহ্বান জানায় যায়, একটা আহ্বান জানায় যায়, একটা অনুরোধ করে যায়। বাউফলবাসীর একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। এই বাউফলকে এখনো কোথাও গেলে জিজ্ঞেস করে, ও বাউফল শিক্ষিত জাতি, কি জাতি? ঘরে ঘরে মাস্টার্স আছে না নাই? সেই বাউফলকে যদি কেউ কটাক্ষ করে এই কথা বলে যে মাসুদ ভাই ওয়াজের নামে ওয়াজ চালান, কোনো অসুবিধা নাই, একটা সময় গিয়ে আমরা টাকা দিয়ে কিনে ফেলবো। আজকে বাউফলবাসীর প্রথম ঘোষণায় সূর্যমণি থেকে আমরা দিয়ে দিতে চাই, আগামী দিনে টাকার পাহাড়ের কাছে বাউফলবাসীকে মাথা নত করানো যাবে না। আমরা বন্দুকের কাছে মাথা নত করি নাই, টাকার কাছে মাথা নত করবো না। এটার নাম হচ্ছে অতাওয়াসাউ বিস সবর। ধৈর্যের জায়গা আমরা কি টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ? দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ওয়াজের বয়ানটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।